আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আজকের দিনটা শুরু হয়েছে অন্য দিনের থেকে একটু ব্যতিক্রম। প্রতিদিন যেরকম রান্নাবাড়ি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকি, আজ কিন্তু সেরকমটা নয়। আজ সকালবেলায় আমার হাজব্যান্ড যেহেতু টিচার, সে পড়ানো শেষ করে, স্টুডেন্ট পড়ানো শেষ করে এসে বলছে যে চলো আজকে আমরা শিবগঞ্জ যাই। শিবগঞ্জ আমার বাবার বাড়ি, আর আমার বাবা অসুস্থ মানুষ, তাকেই মূলত দেখতে যাওয়ার জন্য বলছে। গত 2-3 দিন আগে আমার একজন ফুপু মারা গিয়েছেন। উনি খুবই মানে বিকালবেলা, একদম বেলা যখন ডুবে যায় তখন উনি মারা গেছেন, আর এশার নামাজ বাদ ওনার মাটি হয়েছে। তো আমি যেতে পারিনি এত অল্প সময়ে এত দূর থেকে আসলে। তো যাই হোক, আমি একবারে সেই জন্য একটু বাড়িতেও গেলাম। আমার আব্বা অসুস্থ মানুষ, আর বয়স হয়েছে ওনাকেও একটু দেখে আসা হবে। সেই জন্য কিছু খাবার দাবার রান্না করে ফ্রিজে রেখেছিলাম ওনার জন্য, সেগুলো নিয়ে গিয়েছি। আর আমরা গেলে আমার আব্বা ভীষণ খুশি হন, বড় মেয়ে হিসেবে ভীষণ ভালোবাসেন। সেই ছোটোবেলা থেকে বাবার আদরেই বড় হয়েছি, বাবার ভালোবাসাতেই। তো এখানে এসে আমার মোবাইলের স্টোরেজ একদম শেষ, আমি সেটা খেয়াল করিনি। আমি বাড়ির ভিডিওটা ভালো করে করতেই পারিনি। একটুখানি করার পর দেখি যে আমি অনেক ভিডিও করেছিলাম, সেগুলো একটাও শো করছে না। বগুড়ার শিবগঞ্জ যেহেতু আমার বাবার বাড়ি, ফেরার পথে নান্দাইল দিঘি পড়ে। তো এই নান্দাইল দিঘিটা আমরা ঘুরতে এসেছি। সিএনজিওয়ালাকে একটু ভাড়া বেশি করে দিতে চেয়েছি, সিএনজিওয়ালা চলে এসেছে। নান্দাইল দিঘির এখানে সিএনজি স্ট্যান্ড করে রেখে ওই যে বাবা ছেলে নৌকায় বসে আছে, মুয়াজ আর মুয়াজের বাবা। আমাকেও নৌকায় যেতে বলছে, তবে মুয়াজের জন্য আমার একটু টেনশন হয়, কারণ মুয়াজ খুব ভালো সাঁতার জানে না, আর এজন্যই আমি একটু অনিচ্ছা প্রকাশ করছিলাম। আর এই ভেড়াটা দেখেন কতটা মারকুটে টাইপের, সবাইকে ঢিস দিতে চাচ্ছিল। আমার বেশ হাস্যকর মনে হয়েছে, তাই ভিডিও ক্লিপে ভেড়াটা একটু ধারণ করে রেখেছি। আর এখানে আসার পর মোবাইল স্পেস ছিল না, পুরাতন ভিডিও কিছু ডিলিট করে দিয়ে স্পেস তৈরি করে তারপরে ভিডিও শ্যুট করেছি। আর আমার হাজব্যান্ড আর ছেলে নৌকায় বসে আছে, আমাকে বারবার ডাকছে। তো যার জন্য ভয় করছিলাম, তারই যখন এত উৎসাহ নৌকায় চড়ার, তো আমি আর ভয় করে কি করব, সেই জন্য আমিও উঠে গিয়ে বসলাম। বেশ ভালোই লেগেছিল আমার। এই যে আমি নৌকায় উঠে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছি, অনেক মানুষজন উঠছে দেখছি। মাত্র 30 টাকা করে নৌকা ভ্রমণ করা যায় বেশ খানিকক্ষণ ধরে। ওই মাথায় নিয়ে যাবে, এ মাথা থেকে ওই মাথায় নিয়ে যাবে দিঘির, আবার ফিরে এই মাথায় নিয়ে আসবে, মাত্র 30 টাকা। তো বেশ সাশ্রয় মনে হয়েছে আমার কাছে। আর বৈশাখী শাড়ি পরে অনেকেই এসেছে। আমরা অবশ্য আজকে কোনো পান্তা ভাতও খাইনি, কোনো কিছুই খাইনি, একদম স্বাভাবিকভাবে ছিলাম। তবে বাবার বাড়ি থেকে পোলাও মাংস খেয়ে আসছি। বাবা আমাদের জন্য যাওয়ার কথা শুনে পোলাও মাংস রান্না করেছিল। আমিও অনেক খাবার দাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, দই মিষ্টি, আমার বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের খাবার দাবার, আরও অনেক রকম ফলমূল, অন্যান্য খাবার দাবার নিয়ে গিয়েছিলাম। বাবা বলে কথা, যে কদিন পৃথিবীতে বেঁচে আছে, বাবার এই ছায়াটুকু, এই ভালোবাসাটুকু আর কোথাও পাবো না। বাবাটা যদি আমার মরে যায়, এ কথা ভাবতেই আমার দুনিয়া অন্ধকার হয়ে আসে। এই বাবা মরে গেলে আমার আর কেউই থাকবে না। আর দেখুন, মুয়াজ আর মুয়াজের বাবার একদম অবিকল একই রকম সাইজ। আমার হাজব্যান্ড 2022 সালে হজ করে এসেছে, আমি সহ গিয়েছিলাম, আমরা দুজনেই হজ করে এসেছি। আমি সবসময় হিজাব পরি, তো সেই জন্য আমার খুব বেশি সাজুগুজু করতে হয় না। আমি একটা মুখের সাধারণ ক্রিমটাও পর্যন্ত অ্যাপ্লাই করিনি। আমি একদম চুলটা শুধু খোপা করে বেঁধে নিয়ে একটা ব্যান্ড আটকিয়ে উপরে হিজাব দিয়ে চলে গেছি। আর সারাদিন ঘোরাঘুরি করেছি, মুখ চোখ একদম কালশিরে পড়ে গেছে। বাবা ছেলের এত মিল, দুইজন এত বসে বসে গল্প করছে, হাসছে আর এনজয় করছে, দেখেও যেন শান্তি লাগছিল। মুয়াজ আর মুয়াজের বাবা অনেকটাই এরকম। বাবা যখন শুয়ে থাকে বিছানায় রেস্ট করার জন্য, মুয়াজ ক্লাস 9-এ পড়ে, তারপরেও বাবার পিঠের উপরে গিয়ে শুয়ে থাকে আর বাবার সঙ্গে গল্প করে, কানের সঙ্গে কান লাগিয়ে, মুখের সঙ্গে মুখ লাগিয়ে, বাবা বাবা এই হয়েছে ওই হয়েছে। তো বেশ এনজয় করে ওরা। আমারও এই জিনিসটা খুব ভালো লাগে। এই যে দেখুন বাবা ছেলের কি মিল। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো জানি না। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশনে একটা ক্লিক দিবেন, তাহলে আমার সকল ভিডিও আপনাদের কাছে আগে ভাগেই চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।